রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার। তোমরা ভিডিওটা না একটা দিন পরেই পাচ্ছ। আর কি শুক্রবারে অনেক কিছু হয়েছে, তো সেগুলো সমস্তটা তোমাদের কালকে আর কি রবিবারের ভিডিওতে শেয়ার করে দেবো। তো গেছিলাম হচ্ছে একটু শপিংয়ে, তো সেই সমস্ত ব্লগে আস্তে আস্তে আসবে। আর কি হট করে ঠিক হয়েছে তো যাব। তো আমার খানিকটা না এই ভিডিওটা আর কি যেটা আর কি তোমরা এখন দেখছো, তো সেটা না আমার খানিকটা এডিটিং বাকি ছিল। কিন্তু ওই যে যাব সেই তাড়াতাড়ির চোটে আর ভিডিও নিয়ে বসার সময় পাইনি, তাই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছতে একটা দিন লেট হয়ে গেল। আর এতটাই ব্যস্ত ছিলাম যে তার মাঝখানে দাঁড়িয়ে যে তোমাদের সাথে কমিউনিটি পোস্টে কিছু শেয়ার করব সেটাও হয়ে ওঠেনি। তো যাই হোক, এটা ছিল হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ। তো সকালবেলা উঠে এই যে বাসি কাজ করছিলাম। তো আজকে আমি যখন এইখানে আর কি রাস্তায় ঝাড় দিচ্ছি না, তখন দেখি সামনের বাড়ির কাকুও মানে কি ওদের বাড়ির দরজায় জল দিচ্ছে। তো এই যে কাজ করতে করতে কাকুর সাথে খানিকক্ষণ একটুখানি গল্পও করে দিলাম। তো দেখবে যখন না এরকম কাজ করি, কাজের মাঝখানে কারোর সাথে না দু একটা কিন্তু কথা বললে আমার তো মনে হয় কাজের অনেকটা এনার্জি বেড়ে যায়। ওই একঘেয়ে একই রকম কাজ না সবসময় কিন্তু করতে ভালোও লাগে না। কিন্তু আমাদের দেখবে হাউসওয়াইফদের জীবনটাই এইরকম যে প্রত্যেক দিনের এই বাঁধা ধরা কাজ, আর এইভাবেই যে কখন দিন হয় কখন দিন শেষে রাত হয়ে যায় সেটাও বুঝতে পারা যায় না। কিছু না কিছু দেখবে আমরা কিন্তু সারাদিন বাড়িতে করতেই থাকি। কিছু কাজ আছে যেগুলো আমাদেরকে ডেলি করতে হয়, আবার কিছু কাজ আছে দেখবে যেগুলো আমরা টানতে টানতে বার করে আনি। কাজ আয়রে আয়রে বসে আছি, ভালো লাগছে না। তো এইদিকে দেখো বাসি কাজ ছেড়ে এসে নাইটিটা ছেড়ে নিয়েছি। আর আনলাতে যে শার্টটা দেখলে না, ওটা কি বলো তো, গতকাল সেই দেখেছিলাম না একটা শার্টকে উজালাতে দিয়েছিলাম, তো সেই শার্টটাই ওখানে মেলে দিয়েছিলাম। তো সকালে দেখি একদমই ফ্যানের হাওয়ায় পুরোপুরি শুকিয়ে গেছে। আর দেখেছো শার্টটা একটুও কিন্তু কোঁচকায়নি। কেন বলো তো, বাকি জামা কাপড়গুলো তো মেশিনে দেওয়া হয়েছে, আর মেশিনে সব জামা কাপড় তো একসঙ্গে কাছাকাছি হয়, তাই বড্ড না এদিক ওদিক করে আর কি বলো তো দলা পাকানোর মতো হয়ে যায়, যার জন্য জামার মধ্যে খুব কুঁচকে যায়। কিন্তু ওটা যেহেতু পরে কালকে উজালা জলে দিয়ে এমনি টান টান করে মেলে দিয়েছিলাম, ওটা না অনেকটাই সোজা হয়েছিল। আর এদিকে না সকালবেলা কৌশিককে বলছিলাম ওই জানলার ছিটকিনিটা একটুখানি ঠিক করে দিতে। কি হয়েছে বলো তো, ছিটকিনিটা না সোজা রাখলে খুব ভালোভাবে খোলা যায়, আর যদি বাঁ দিকে বেঁকানো যায় তাহলেও খুব ভালোভাবে খোলা যায়, কিন্তু যেই ডান দিকে বেঁকাবো তাহলে ওটাকে আমি আর সোজা করতে পারি না, আমার হাতের ছালটাল উঠে যায় কোনায় কোনায়। তো কৌশিককে বললাম ওটা একটুখানি ঠিক করে দাও। তো আজকে এই যে সকালবেলা আমি উঠে জানলা টানলাগুলো খুলছিলাম, তো দেখি ও তাড়াতাড়ি উঠে পড়লো। আর সকালবেলা কৌশিক উঠে পড়লে না আমার একটা সমস্যা হয়, ও আমাকে খুব তাড়া দিতে থাকে, হলো তোমার। ওকে আমি এত বলি, আচ্ছা আমি দেরি করেই শুরু করি বা আমি তাড়াতাড়ি শুরু করি, তুমি তো ঠিক টাইমে অফিস যাচ্ছ, তাহলে এত চেঁচামেচি কেন করছো? ওই যে কে শোনে কার কথা। মানে আমি যতটা চুপচাপ থাকতে পছন্দ করি, কৌশিক আমার 4 ডবল বলতে পারো হুড়োহুড়ি করতে পছন্দ করে। তো সকালবেলা ছাদে এসেছিলাম, তো বাপি ওখানে পাখিকে মুড়ি দিয়েছিল, আর দেখলে আজকে অনেকগুলো পায়রা বসেছিল। কিন্তু ওই যে ভালো করে ভিডিও তুলবো কি, আগেই ওরা চলে যায়। ওই যেদিন একটু আধটু সুযোগ থাকে সেদিন তোমাদেরকে শেয়ার করতে পারি। আর আজকে সকালে কিন্তু বেশ সুন্দর রোদ ছিল, তো ছাদে এসে আবার কাকিমার সাথেও খানিকক্ষণ একটু গল্প করছিলাম। খানিকক্ষণ বলতে ধরো ওই 1 মিনিট মতো, কারণ সকালবেলা প্রত্যেকেরই অনেক কাজ থাকে, তাই বেশিক্ষণ কিন্তু দাঁড়িয়ে গল্প করার সময় একেবারেই থাকে না। আর আজকে দেখি কুঞ্জলতায় অনেক কটা ফুল ফুটেছে। আর জানো তো বেশ কিছু ডাল এইরকম আর কি বাইরের দিকে ঝুলিয়ে দিয়েছি, তো সেগুলোতে ফুল ফুটেছে, দেখে তো ভীষণ ভালো লাগলো। তো ইচ্ছা তো আছে গাছটাকে আরও ঝোপালো করব, কিন্তু কি করে করব সেটাই বুঝতে পারছি না। বেশ এরকম একটা নিচে লম্বা করে ডাল ঝুলবে, তাতে এরকম সুন্দর সুন্দর লাল লাল ফুল ফুটে থাকবে, কি দারুণ দেখতে লাগবে বলো। কিন্তু কবে যে সেটা হবে সেটাই বুঝতে পারছি না। গাছগুলো মাঝে মধ্যে খুব তাড়াতাড়ি বাড়ে, আবার মাঝে মধ্যে স্লো হয়ে যাচ্ছে। তো এইদিকে তো বৃহস্পতিবার, তাই সকালবেলা ঠাকুরের সমস্ত বাসন এখানে মেজে নিয়েছি। কারণ না কি বলো তো, দেখলাম সকালে একদমই বৃষ্টি পড়ছে না, তো বাসনগুলো তো এখন মাজা হয়ে গেল। আর পরে করতে গেলে না ওই পিসি কাজ করতে চলে আসে, বাপি ওই দিকটাতে স্নান টান করতে যাবে, তখন অনেকটা সমস্যা হয়ে যায়, তাই এগুলোকে সকালবেলাতেই ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখলে সকালবেলা কিন্তু ওদিকে ভাতটা কৌশিক বসিয়ে দিয়েছিল, আর কি ও উঠে পড়েছিল, তো তাই ওকে বললাম যে তাহলে তুমি এখানে ভাতটা বসিয়ে দাও, আমি সেই ফাঁকে বাসনটা মাজতে যাই ঠাকুরের। কি বলো তো, ভাত বসানো হয়ে গেলে তো সেরকম কোনো কাজ থাকে না। আর ওকে বলেছিলাম ঢাকাটা খুলে রাখতে, তাহলে ভাত পড়ে যাওয়ারও কোনো ভয় নেই। আর এদিকে আজকে সকালবেলা করবো হচ্ছে কুমড়ো, আলু, পটল সমস্ত কিছু দিয়ে একটা তরকারি। কি বলো তো, পটলটা না দেওয়ার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু
ওই আমার যে মানে ফ্রিজে একটুখানি মাছের মাথা আছে সেটা একদমই খেয়াল ছিল না, তাই এক্সট্রা করে পটলটা কেটেই ফেলেছি। আর এই দেখো এখানে যা যা লাগে আর কি কুমড়োর তরকারিতে, ওই ফোড়ন দিয়েছি, একটু জিরে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, এইসব দিয়েই তো বলো কুমড়োর তরকারিটা বেশ সুন্দর গামাখা গামাখা খেতে হয়। আর অবশ্যই করে কিন্তু আদা আর লঙ্কাটা থেতো করে দিয়েছি। অনেক সময় জানো তো আদা আর লঙ্কাটা যেহেতু এক্সট্রা করে থেতো করতে হবে, আমি তো মাঝে মধ্যে ভুলেই যাই দেওয়ার কথা, তাই আগে থেকে সমস্ত কিছু রেডি করে তারপরেই তরকারি করতে এসেছি। আর দেখো রান্না করবো তাই আগেই কারেন্টটা চলে গেল। আর সকালবেলা এই কারেন্ট অফের মধ্যে এইভাবে রান্না করতে এত কষ্ট হচ্ছিল না, কিন্তু কি করব, সকালবেলা এতটাই তাড়া থাকে যে একটুও বসার টাইম থাকে না। তো তরকারিটা বসিয়ে না ওখানে আটাটাও মেখে নিয়েছিলাম, আর এরই মধ্যে কারেন্টও চলে এসেছে। এখন এই তো পরপর সমস্ত রুটি কটাই এখানে করে নেব। তো একজন দিদিভাই বলেছিলে যে আমাদের এখানে কি খুব কারেন্ট যায়? না গো, খুব একটা বেশি যায় না। এবার যখন ঝড় বৃষ্টি হয় তখন তো কারেন্ট চলে যাবেই। আর নর্মালি যদি যায়ও না, খুব বেশি হলে ধরো যদি সাধারণ যদি ডেলি বেসিসে যায় তাহলে ওই 5 মিনিট 10 মিনিট পর কিন্তু আবার চলে আসে। আর যদি মনে হয় অনেক দিন পর কারেন্ট গেছে তখন আবার মাঝে মধ্যে মানে বলতে পারবো এটা খুবই রেয়ার, আধ ঘন্টা 1 ঘন্টা এরকম কারেন্ট গেছে। তো এখানে দেখো সমস্ত রুটিগুলো হয়ে গেছে, আর এখানে এখন কৌশিকের লাঞ্চ বক্সটাও প্যাক করে দিয়েছি। তো ওদিকে বেরিয়ে গেছে, আর এদিকে এই যে আমার জন্য একটু মুসলি নিয়ে নিয়েছি। সকালবেলা এটা খেতে আমার এত ভালো লাগছে, মানে কি বলতো, যখন এটা মানে অনেক দিন পর পর খাই না খুব ভালো লাগে খেতে, কিন্তু মাঝে মধ্যে আবার না খেতে খেতে বড্ড অরুচি ধরে যায়। কিন্তু এই যে এটা খেলে অনেকটা বলতে পারো গায়ে শক্তি পাই, তো সেই জন্য এটাকে খেয়েই নেই। আর ওদিকে কিন্তু ভাপিকেও রুটি ডাল সমস্ত কিছু দেয়া হয়ে গেছে। আজকে তো ডাল ছিল না, আজকে তরকারি করেছিলাম আর কি, বেশিরভাগ দিনই ডাল দিয়ে দেই। তো হট করে মুখ থেকে না ডালটা বেরিয়ে গেছে। কি বলতো, সাধারণত সেরকম কোনো তরকারিপাতি বাকি সকালবেলা খেতে পছন্দ করে না, কিন্তু যেহেতু কুমড়োর তরকারিটা একদমই সিম্পলের মধ্যে, তো সেই জন্য একটুখানি দিয়েছিলাম। আর তারপর ঘরে এসে এই যে এখানে বেশ কিছু জামাকাপড় ছিল গতকাল, যেগুলো মেশিনে কাচা হয়েছিল সেগুলোও ছিল, আর টুকিটাকি কিছু হাতে কাচা ছিল সেগুলোও সমস্ত রেখেছি। তো চলো এখন এইগুলোকে গোছাবো। তবে হট করে দেখলাম না, আগে বিছানাটা তুলে দিই, না হলে না এই বিছানার উপর জামাকাপড় রাখতে একদম ইচ্ছা করছিল না। তো ভাবলাম বিছানাটা তুলে নেই, তারপরেই সমস্ত জামাকাপড়গুলো এক এক করে সব গুছিয়ে জিনিস জায়গায় রেখে দেবো। আর ওই যে আনলার পাশে চেয়ারটা দেখো না, ওটাকে জানো তো আমি কোনো মতেই ফাঁকা করতে পারি না। যতই ফাঁকা করি ঠিক দেখি একটা না দুটো জামাকাপড় সবসময় ওখানে জমেই থাকবে। আর বলো তো সবসময় কি জামাকাপড় গুছোতে ভালো লাগে? আর এদিকে কি হয় জানো, সবসময় জামা কাপড় গুছোতেও ভালো লাগে না, আবার ঘরটাকে পরিপাটি রাখতেও ইচ্ছা করে। তাই মাঝে মধ্যেই দুইয়ের দ্বন্দ্বে কখনো গুছিয়ে নিই, আবার কখনো কখনো ফেলেও রাখি। কি বলো তো, আমিও তো মানুষ, সবসময় তো আর কাজ করতে ভালো লাগবে না, তাই যখন ইচ্ছা করে সমস্ত কিছু করে নিই, আবার যখন ইচ্ছা করে না তখন সমস্ত কিছু পড়ে থাকুক, যে না এখন আমার ভালো লাগছে না, এখন করবো না, পরে আস্তে আস্তে সব করছি। তো এই দেখো এদিকে বিছানার চাদরটাকেও গোছানো হয়ে গেছে, আর বিছানার চাদরের মধ্যে না বালিশের ওয়ার্ক আর কি কোল বালিশের ওয়ার্ক সমস্ত কিছুই রেখে দিয়েছি। এতে দেখেছি না নিতে খুব সুবিধা হয়, না হলে ওই আলাদা করে রাখলে না কার ভাঁজের মধ্যে কে ঢুকে যাবে তখন আবার খুঁজে পাওয়া মুশকিল হবে। আমার গত ভিডিওতে দীপর্ণা কমেন্ট করেছে তোমার ভিডিওটা খুব সিম্পল, কোনো অতিরিক্ত তামঝাম কিছু নেই, একদম সাদামাটা যা প্রত্যেকটা মধ্যবিত্ত সংসারের দৃশ্য। হ্যাঁ, আমি এই বলতে পারো আমি না এই ধারাটাকে বজায়ও রাখতে চাই, কারণ আমার মনে হয় আমার যারা ভিডিও দেখো তোমরা, আমাদের কিন্তু প্রত্যেকেরই লাইফস্টাইল একরকম, আর আমরা ধরো যে ভ্লগের সাথে নিজের জীবনটাকে রিলেট করতে পারবো না, দেখবে সেই ভ্লগগুলো না আমাদের দেখতে খুব ভালো লাগবে। আর যদি আমাদের যেরকম বলতে পারো স্টেটাস, তার থেকে যদি আমরা না প্রচুর হাইফাই ভিডিও দেখে ফেলি, তখন দেখবে 1 দিন 2 দিন 3 দিন ভালো লাগবে, পরে কিন্তু গিয়ে আর ভালো লাগবে না। এটা সম্পূর্ণ আমার মতামত, আমার তখন কিন্তু সেই ভিডিওগুলো আর দেখতে ভালো লাগে না, কারণ আমি জানি আমি কোনোভাবেই সেই লেভেলে পৌঁছাতে পারবো না। তার স্টেটাস আমার স্টেটাস সম্পূর্ণ আলাদা, তাই যারা যারা আমার ক্যাটাগরিতে আছে আমি কিন্তু সবার ব্লগই মোটামুটি দেখি। হ্যাঁ, হয়তো প্রত্যেক দিন দেখা হয়ে ওঠে না, কিন্তু মাঝে মধ্যে হাতের কাছে যারই ব্লগ আসুক না কেন, হোক না সে আমার সাবস্ক্রাইবার কিংবা ধরো সাবস্ক্রাইবার নয়, তাও কিন্তু আমি ভিডিও দেখে থাকি, কারণ আমার মনে হয় শেখার কোনো শেষ নেই। কখন কার ভিডিও থেকে কি আইডিয়া পাওয়া যায়, কি শেখা যায় বলা যায় বলো। তো এইদিকে দেখো আমি বেশ কিছু হচ্ছে মানি প্ল্যান্টের না ডাল কাটলাম, বেশ কিছু নয় 2খানাই কেটেছিলাম, ওখানে একটা মাদার মানি প্ল্যান্ট আছে, তার থেকে কিন্তু যখনই ডাল বড় হয় তখনই কেটে দেই, যখনই বড় হয় তখনই কেটে দেই। কাটতে কাটতে দেখো জলের মধ্যে এতগুলো কাটিংস বসিয়েছি, আর এগুলোকে জলে ধোয়ার পর যেন আরও সবুজ সুন্দর লাগছে। তো এগুলোকে তো এখানে রেখে দিয়েছি, আর এক্ষুনি যে কাটিংগুলো করলাম, তো
তো সেগুলোর মধ্যে যে বড় কাটিংটা ছিল সেগুলো হচ্ছে ওই মগটাই দিলাম, আর যে ছোটোটা ছিল সেটাই কাঁচের আর কি শিশিটাই দিয়ে দিয়েছি। কাঁচের শিশিতে না এইভাবে রঙিন পাথর দিয়ে রাখলে এত সুন্দর দেখতে লাগে না। তো যাই হোক, ওদিকে সমস্ত কাজ এখন শেষ, ওদিকে আর মানে এক্সট্রা কোনো কাজ নেই, শুধু আর এইটাই বাকি আছে, এই যে এই জামাটাকে আয়রন করা। আর এই জামাটা না আজকে আর আয়রন করলাম না, কারণ জামাটা দেখলাম মোটামুটি সোজাই আছে। এটাকে আয়রন করতে গেলে এখন মানে খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাবে, সেই জন্য না ভালোভাবে টান টান করে আর কি ভাঁজ করে বিছানা নিচে ঢুকিয়ে দিয়েছি। এটা কিন্তু 2 দিনের মধ্যে খুব ভালো আয়রন হয়ে যাবে। তো চলো এবার কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্টও শেয়ার করি। আমার গত ভিডিওতে ঘরকন্যা সুস্মিতা থেকে সুস্মিতা দিদিভাই লিখেছো, ফাইনালি নন্দী ভৃঙ্গি ইজ ব্যাক, আর ওই কার্টুনটার নাম শিবা, দারুণ লাগে দেখতে। হ্যাঁ, ওরা চলে এসছে। কি বলো তো, বললাম না এই কদিন ওদের বাবা ছিল, আর ওরা যেহেতু বাবাকে সবসময় পায় না, তাই বাবা আসলে ওরা না খুব একটা বাড়ির থেকে বেরোয় না। আর বলছো না যে ওই কার্টুনটার নাম শিবা, আমি জানো তো কোনোদিন ওই কার্টুনটার নাম শুনিনি। আমার পরিসর বলতে গেলে ওই সিনচ্যান, ডোরেমন, টম অ্যান্ড জেরি এই অবধি। তবে তোমার কাছ থেকে নামটা জানতে পারলাম, এটাই বেশ ভালো লাগলো। কারণ কি বলো তো, আমার মনে হয় সব কিছু যেখান থেকে যা পারো জেনে রাখা ভালো, কারণ জানা বা দেখার কোনো শেষ হয় না। আর এরই মধ্যে কি হতে চলেছে জানো, যেটাকে আমি কল্পনাও করতে পারিনি যে একটু বাদে আমার সাথে এত বাজে একটা ঘটনা ঘটে যাবে। তো সেটা হচ্ছে, দেখো এখানে কিন্তু আমি ধীরে সুস্থে সমস্ত ঘরটার ঝাড় দিয়েছি। তারপর আজকে মাছের অ্যাকোরিয়ামের জলটা চেঞ্জ করব, তো সেই জন্যে না আজকে দেখো মানে মাছগুলোকে খুব তাড়াতাড়ি না ধরতেও পেরে গেছি। অন্যদিন না ওদেরকে ধরতে অনেকটা সময় লাগে। এই আর কি পিঙ্ক কালারের মাছটা না উঠে গেলে ওই লাল মাছটা কোনোভাবেই উঠতে চায় না, লাল ঠিক না, ওই কমলা কমলা কালার। কিন্তু আজকে দেখলাম ওরা ভালোভাবে উঠেও গেল। এবার দেখো আমি কিন্তু এখানে সমস্ত কিছু আস্তে আস্তে একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দিয়ে তো এক্সট্রা খানিকটা জল তুলে রাখতে বলে, সেই জলও দেখো ওখানে আমি তুলে রেখেছি। কিন্তু এরপর এমন একটা জিনিস ঘটে গেল, কি আর বলবো। তো এখানে না ভাবছিলাম যে আগে সমস্ত কিছু পরিষ্কার করে রাখি, তাহলে জারটা পরিষ্কার করে এসেই না জল দিয়ে মাছগুলোকে দিতে পারবো। আর দেখেছো জলের মধ্যে কীরকম নোংরা, দেখো নিচের দিক করে কীরকম দানা দানা দেখা যাচ্ছে না, ওইগুলোই হচ্ছে নোংরা। তো এই দিকে এসে যেই না বাকি জলটা ঢালতে গেছি, মানে সকাল সকাল আমার হাত থেকে একটা এত বাজে কাজ হয়ে গেল। আর আমি তো একদম বলতে পারো এটার জন্য প্রিপেয়ার ছিলাম না যে সকালবেলা অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে যাবো আর এইভাবে কাঁচটা দিয়ে অ্যাকোরিয়াম দিয়ে সমস্ত কিছু ভেঙে যাবে। তো হাত থেকে ভেঙে যাওয়াতে প্রচণ্ড মন খারাপ করছিল। তারপর ওখানে নড়িগুলো বলো, তারপরে কাঁচটা পরিষ্কার করেছি, করে এখানে একটা বড় কাঁচের বাটি ছিল, তার মধ্যেই আপাতত মাছগুলোকে না একটুখানি পাম্পটা চালিয়ে রেখে দিলাম। কারণ এই মুহূর্তে আমার পক্ষে এখন আর কি মাছের জন্য অ্যাকোরিয়াম কিনতে যাওয়া সম্ভব না। তো আমি যেতে যেতে ধরো সন্ধেবেলা সন্ধে দিয়ে তারপরেই যাব। তো ততক্ষণ মাছগুলো কি আর কি না নিঃশ্বাস না নিয়ে বেঁচে থাকবে। তো সেই জন্যে না ওদেরকে একটা বাটির মধ্যেই দিয়ে দিয়েছি। এত মনটা খারাপ লাগছিল না আমার, জানো তো এরপরে আর কোনো কাজ করতে ইচ্ছা করছিল না। শুধু মনে হচ্ছিলো যে আরেকটু যদি সাবধান হতাম তাহলে হয়তো বা জিনিসটা ভাঙতো না। আর এদিকে আজকে ভাবলাম স্পিন মপটা দিয়েই ঘরটা মুছে নেই, ভালো লাগছিল না আর কি এই মপটা দিয়ে মুছতে, এতে না জল আর বালতিটা টানতে হয়। তো কিন্তু ওদিকে দেখো স্পিন মপটা থেকে চার্জ শেষ হয়ে গেছে। তো আবার তাড়াতাড়ি তাকে চার্জে বসিয়ে দিলাম, নাহলে না ভুলে গেলে আবার কালকে অসুবিধা হবে। আর এখন করে না স্পিন মপটা দিয়ে ঘরটা মুছে নিচ্ছি, না হলে কোমরটাতে না ওই ভারী বালতি টেনে টেনে মুছতে গিয়ে এত সমস্যা হচ্ছে না। ওই বলি না সারাদিনে সেরকম কিছু আমি টের পাই না, যত টের পাই সন্ধ্যেবেলা ওপরে গিয়ে, তখন মনে হয় কোমর আর পা কেউ আর কারোর সাথে সংযোগ রাখতে চাইছে না, এত ব্যথা করছে। তো ওদিকে সমস্ত ওপরের কাজ সেরে এই যে নিজে চলে এসেছি। আর রান্নাবান্না মোটামুটি তো হয়েই আছে, সেরকম আর কিছু করার নেই। এখানে শুধু এই যে মাছটা সকালবেলা দেখলে না নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেই মাছটাকে এখন ভেজে আর কি ঝোল করব, ডাঁটা আলু, আর তার সাথে দেবো হচ্ছে পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে। তো এই হচ্ছে আজকে সিম্পল মাছের ঝোল। তো চলো রান্না করতে করতে তোমাদের সাথে আরও কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর আমার কত ভিডিওতে কমেন্ট করেছিল গার্গী মণ্ডল দিদিভাই, রাখি পাল দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, রাজিয়া খান, শ্রেয়া পাল দিদিভাই, রত্না ভৌমিক দিদিভাই, আসিফ ফারজানা থেকে ফারজানা দিদিভাই, আর কমেন্ট করেছে সোমা হালদার দিদিভাই, পুষ্পা জয়শ্রী ব্লগ থেকে দিদিভাই, সুস্মিতা কুণ্ডু দিদিভাই। তো দিদিভাই লিখেছে ডাইরেক্ট মেশিনে জামা কাপড় দিলে ময়লা ছাড়ে, আমি বাইরে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর মেশিনে দিই। হ্যাঁ ছেড়ে যায়, কি বলো তো আমাদের জামা কাপড় না খুব একটা বেশি নোংরা আমি করি না, যেহেতু মেশিনে দেবো তাই একদম না চিটচিটে ময়লাটা হয় না। আর সত্যি কথা বলতে কৌশিকের তো সেরকম মানে নোংরার মধ্যে যে চিটচিটে হবে সেরকম তো কোনো কাজও করে না, ও ধরো অফিসে বসেই কাজ, তো সেই জন্যে না আমার সেরকম একটা লাগে না। ওই মাঝখানে মেশিনটাকে পজ করে দিয়ে কলার আর হাতার কাজগুলো একটুখানি হাত দিয়ে ঘষে দিলেই কিন্তু হয়ে যায়। আর তুমি যেটা বললে না যে ময়লা ছাড়ে, এই প্রবলেমটা আমার মাকে ফেস করতে হয়, যেহেতু বাবার দোকানে মালপত্র তার তেল চিটে নোংরা থাকে, তখন মা কিন্তু এই কাজটা করে, খানিকক্ষণ ভিজিয়ে রেখে তারপর মেশিনে দেয়।
তো এদিকে তো দেখলে সকালবেলা ওই যে দুষ্টু আর অভি এসে, সকাল না এখন বেলা হয়ে গেছে, এখন ওরা এসছে। তো এখন ওদেরকে ফোনটা দিয়ে বসিয়ে দিয়েছি যে তোরা এখন ওখানে বস, আমি আগে এখানে কাজটা শেষ করি। দেখবি সব যখন হয়ে যায় না তখন মনে হয় বাবা কতক্ষণে সমস্ত কিছু শেষ করে রান্নাঘর থেকে বেরোবো। তো সব কাজই হয়ে গেছিলো, শুধু মাছের ঝোলটা নামিয়ে রান্নাঘরটা ক্লিন করাই বাকি ছিল। আর এরপর সমস্ত কাজ ছেড়ে জানো সবার আগে এসে মাছ কটাকে দেখতে হয়েছে, এত আমি আতঙ্কে ছিলাম। তো এখন এসে না সবার আগে মাছ কটাকে কেন দেখলাম বলো তো, তোমাদেরকে তো তখন বলা হয়নি, তখন তো দেখলে অ্যাকোয়ারিয়ামটা ভেঙে গেল, তার জন্য মনটা তো খারাপ ছিলই। তো ওদেরকে তো কাঁচের বাটিতে রেখেছিলাম। এইবার আমি না বাথরুমে ঢুকে ওই ধরো নুড়িগুলোকে পরিষ্কার করেছি, ওখানে কাঁচ ছড়াছড়ি ছিল সেগুলো পরিষ্কার করেছি। মোটমাট আমার সব মিলিয়ে 10 মিনিট লেগেছে। তো সেই 10 মিনিটের মধ্যে না এখান মানে বাটির থেকে বেগুনি মাছটা লাফ মেরেছে। দিয়ে আমি তো এসে খুঁজে পাচ্ছি না, তখন মনে করছি যে কিছু দেখি মুখে করে নিয়ে গেল। তারপরে মনে করছি যে জীবন্ত মাছ জলের মধ্যে নেমে কেউ তো তোলে না, সচরাচর কোনো প্রাণীই তোলে না। বিড়ালেও দেখবে যদি পাড়ের কাছে থাকে না তখন ওরা তোলে, বাট জলের মধ্যে নেমে সচরাচর কেউ তোলে না। তখন তো মনটা আরও খারাপ হয়ে গেল যে একই দিনে অ্যাকোয়ারিয়ামটাও ভেঙে গেল, একটা মাছও যে কোথায় চলে গেল আমি খুঁজে পাচ্ছি না। তার যদি ডেড বডি পাওয়া যেত একরকম, কিন্তু সেটাও আমি দেখতে পাচ্ছি না। তারপর ধর ওই যে বালতিটার মধ্যে জল রাখলাম সেটা খুঁজেছি, তারপরে এদিক ওদিক অনেক দিকে খুঁজছি, তারপরে কি মনে হলো মাছটা লাফ মারেনি তো। তারপরে যে সবুজ ম্যাটটা দেখো সেখানটা টোটাল খুঁজেছি, সেখানে নেই, টেবিলের নিচে নেই। তারপর দেখি চেয়ারের পায়ার কাছে না মাছটা মানে খুব ধীরে ধীরে মানে ধুকপুক করছে, ওরা লাফানোর ক্ষমতা নেই। যখন আমি হাতে তুলেছি না পুরো এইরকম করে দিয়েছে, ওকে তো তাড়াতাড়ি জলে দিয়েছে যে যদি বেঁচে ওঠে। তারপর তো ওই অবস্থায় রেখে নিচে চলে গেছিলাম। এখন এসে দেখছি না মাছটা এখনও মানে ঠিকঠাক ও যেরকম খেলা করে একদম সেম আছে। বাবা একই দিনে যদি অ্যাকোয়ারিয়াম মাছ দুটোই একসাথে দিত আমি বড্ড শোক পেয়ে যেতাম। তো যাই হোক কাজ রান্না সমস্ত কিছু তো হয়ে গেছে। এখনও পিসি ঘর মুছতে আসেনি, মানে পিসি এখনও কাজে আসেনি। তো পিসি কাজ করতে আসবেন, আমি তখন স্নান করে নিচে যাব, গিয়ে পুজো দেবো। তো এখন হচ্ছে এই রুটিন। তো চলো পরে দেখা হচ্ছে। আর তারপর এই যে এখানে স্নানও কমপ্লিট, এখন স্নানের শেষে স্কিন কেয়ারটা থাকে সেটাই করে নিচ্ছি। কারণ আমার মনে হয় নিজের যত্নটাও কিন্তু সংসারের সাথে সাথে নেওয়াটা ভীষণ দরকার, নাহলে নিজের শরীর খারাপ হবে। আর এই জ্ঞানটা আমি তোমাদেরকে প্রায় দিয়ে থাকি, কিন্তু মাঝে মধ্যে কিন্তু এই জ্ঞানটা আমিও নিজের ওপর অ্যাপ্লাই করি না। ওই একটা সময় হয় না কিছুই ভালো লাগছে না, তখন আমার এই অবস্থা হয়ে যায়। তো এদিকে দেখো ছাদেও অনেকগুলো জবা ফুল ফুটেছিল, তারপরে কলকে ফুল ছিল, আর নয়নতারা ছিল, নীলকণ্ঠ ছিল। তো সমস্ত কিছু তুলে নিয়ে এসছে, আর বাপিও সকালবেলা ফুল এনে দিয়েছে। তো সমস্ত ফুলগুলো এখন আর কি আলাদা আলাদা করে নিয়েছি, নিয়ে এইবার ফুলগুলোকে ধুয়ে নেব। তবে এখানে তার আগে না দুব্বো কটাকে বেছে রাখছি, না হলে তো ওরা পুরো ঘাস তুলে দিয়ে দিয়েছে। তো সেগুলোকে তো দুব্বো বানাতে হবে। তো সমস্ত কিছু করে ওদিকে ফুল টুল সব ধোয়া হয়ে গেছে। এখন এই যে ঠাকুরের থালাটা সাজিয়ে ঘরটা পেতে তারপরেই ঠাকুরকে পুজো দিয়ে নেব। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল প্রণব দেবনাথ আইডি থেকে একজন দিদিভাইয়ের নাম হচ্ছে রিয়াঙ্কা। তো দিদিভাই লিখেছে, তোমার ভিডিও অনেক দিন ধরে দেখছি, কোনোদিন কমেন্ট করা হয়ে ওঠেনি, তোমার ভিডিও খুব ভালো লাগে। থ্যাংক ইউ গো, তবে এবার থেকে মাঝে মধ্যে একটু কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে অনু সাহা দিদিভাই, আর প্রিয়া পাঁচাল আইডি থেকে প্রিয়া লিখেছো যে দিদি তুমি রাতে আটাটা মেখে রাখবে, আই থিঙ্ক তাহলে সকালে তোমার একটু হলেও হেল্প হবে। তো এইটা বলতে পারো করে রাখতে পারলে তো ভীষণই হেল্প হয়, কিন্তু ওই যে করতে নেই কখনোই, কিন্তু আটা রাতে সকালের জন্য মেখে রাখতে নেই। হ্যাঁ হয়তো তোমার রুটি 2-1টা বেশি হয়ে গেল সেটাকে রেখে দিতে পারো, কিন্তু আটা মাখা অবস্থায় নাকি ফ্রিজে রাখতে নেই। তো সেই জন্য আমি কিন্তু রাখি না। আর এটা শুধু বলতে পারো কুসংস্কার বা সংস্কার না, এগুলোর প্রমাণ কিন্তু আমি বাস্তব জীবনেও পেয়েছি। তাই বলতে পারো যত কষ্টই হোক না কেন আটাটা আমি সকালবেলাতেই মানে মেখে নাই, কারণ আমি কখনোই চাইবো না আমার সংসারের কোনো ক্ষতি হোক। তো যাই হোক এদিকে দেখো সমস্ত কিছু ঠাকুরের থালা সাজানো হয়ে গেছে, এখানে মা লক্ষ্মীর ঘরটাও সাজিয়ে দিয়েছি। আর কেমন লাগছে অবশ্যই জানিও। তো জানো তো ঘরের ওপর যখন এই লক্ষ্মী জবা ফুলটা দিই এত সুন্দর দেখতে লাগে, কিন্তু ওই প্রত্যেক দিন ফোটে না এই চা। আর গত ভিডিওতে কমেন্ট করেছিল সায়ন্তিকা, আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই। তো সায়ন্তিকা কমেন্ট করেছে, জানো আমাদের বাড়ির পাশে একটা বাচ্চা আছে, 1 ইয়ার হয়েছে, ও হাঁটতে শিখেছে, আ উ এসব শব্দ করে। আর সব থেকে মানে ভালো লাগার হচ্ছে সেটা জানো, মানে আমি তোমাদের সাথেই শেয়ার করছি, সেটা হচ্ছে সায়ন্তিকাকে হচ্ছে মা বলে ডাকে আর ওর হাজব্যান্ডকে বাবা বলে ডাকে। তো সায়ন্তিকা লিখেছে, উফ ওর সাথে কিছুক্ষণ খেলা করলেই মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ গো, দেখবে বাচ্চারা এরকমই হয়, যে ওদের সাথে একটু তুমি খেলো, তোমার মনে যত দুঃখ কষ্ট সব যাবে না, অনেকক্ষণের জন্য কিন্তু সেগুলোর থেকে নিজেকে দূরে রাখতে পারবে। আর বললে না মা বাবা বলে ডাকছে, তাহলে তোমাকে বলবো চটপট এবার নিজেদের একটা নিয়ে নাও, তখন দেখবে একদম সারা বাড়ি ডেকে ডেকে মাথা খারাপ করে দেবে। তো যাই হোক এখানে দেখো আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো চলো পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং সকলকে, সেই দুপুরের পর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে।
মানে শরীরটা এত খারাপ লাগছে না, প্লাস 2 হাতে কি জানি আজকে ব্যথা করছে। মানে আমি দুপুরবেলা না ঠিক মানে শুয়ে না হাত দুটো ওপর করে শুয়েছি, আমি যে আজকে কখন ঘুমিয়ে পড়েছি, যখন ঘুম ভেঙেছে তখন দেখি 6:24 বাজে। আমি জাস্ট মানে ওইভাবে শুয়েছি, ওইভাবেই আমার ঘুম ভেঙেছে। আজকে এত টায়ার্ড ছিল, সত্যি কথা বলতে এখন আমার বেরোতে ইচ্ছা করছে না। নেহাত জারটা না নিয়ে আসলে, সকালবেলা তো একজনা লাফ মেরেছিল, যদি রাত্রি আবার দুজনে একসাথে লাফ মারে, তো সেই জন্যে এখন অ্যাকোয়ারিয়ামে জারটা কিনতে আমাকে যেতেই হবে, যদিও বাড়ির কাছেই, তবু এই যে জামা টামা পরে রেডি হয়ে বেরোনো একটা বিশাল ব্যাপার। যাই হোক, এখন আগে গিয়ে নিয়ে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। আর এরপর এই তো চলে এসেছি মাছের দোকানে, আর এসে দেখি এইখানে এই ছোটো ছোটো মাছগুলো এত রয়েছে। তবে জানো তো এই মাছগুলো আমি মানে কি অ্যাকোয়ারিয়াম রাখি, কিন্তু আমি না এদের নাম জানি না। কাকু কাছ থেকে বারবারই জিজ্ঞেস করে আসি, কিন্তু বারবারই ভুলে যায়। তো এই যে এখানে এসে আমার জার নেওয়া কমপ্লিট। তো জানো তো আগের বারে জারটা তো 10 ইঞ্চি ছিল, তবে এবার এসে দেখলাম 10 ইঞ্চি জার নেই। তো এবার অগত্যা আমাকে জার নিতেই যেহেতু হবে, তো সেই জন্য 12 ইঞ্চি জার নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো ছোটো ছোটো কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ ছিল। তবে প্রত্যেকবারই আসলে আমাকে যারা খুব টানে সেটা হচ্ছে এই গোল্ডফিশ। এত চেষ্টা করলাম জানো তো, ওই জারের মধ্যে কোনোভাবেই গোল্ডফিশকে বাঁচাতে পারিনি। তো আসার সময় এই যে চুরমুর নিয়ে এসেছিলাম। আর এরপর শোনো আমার সাথে কি হলো। তোমাদের সাথে অনেকক্ষণ বাদেই দেখা হচ্ছে। এই যে আমি কথাটা বলছি না, মানে আমার মনে হচ্ছে এক্ষুনি শুয়ে পড়তে পারলে ভালো হয়, কারণ বেজেছে হচ্ছে 11টা। তবে সন্ধেবেলা দেখলে না মাছ আনতে, মানে অ্যাকোয়ারিয়ামটা আনতে গেছিলাম, দিয়ে তো মাছ নিয়ে এলাম। এইবার যেন কি হয়েছে, পাড়ি এসছি দিব্যি যে মাছ, তারপরে অ্যাকোয়ারিয়ামটায় জল ভরেছি, মাছ দিয়েছি, দিয়ে তারপর না যেই পাম্পটা চালাতে গেছি আর দেখছি পাম্প চলছে না। যে হয়তো কোথাও লুজ হয়েছে, একটু টাইট ফাইট দিয়ে ঠিক হয়ে যাবে। সে জানো না 20 মিনিট 25 মিনিট ধরে আমি এমাথা ওমাথা একবার প্লাগ ঠিক করছি, একবার যেখানে কানেকশান পাই সেখানগুলো দেখছি, সে তো কোনো মতেই ঠিক করতে পারছি না। এইবার ধরো পুরনো মাছ নাই আছে, চলো ঠিক আছে, নতুন মাছ দুটো এনেছি, ওদেরকেও যদি একটুখানি অক্সিজেন না দেওয়া হয় ও তো মরে যাবে, সদ্য এনেছি। তো তারপর কি করব, তখন মানে বিন্দুমাত্র ভালো লাগছে না যে আমি যাই আবার, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। বাড়ি এসেছি, এসে পুরো জামা চেঞ্জ করে পুরো ফ্রেশ হয়ে গেছি। আবার যেই পাম্পটা চললো না, আবার গেছি দোকানে। এবার দোকানে গিয়ে সেই লোক করেছে কি, একজনের সাথে কথা বলছে প্রায় আধ ঘন্টা তার সাথে কথা শেষ হলো। তারপর প্রথমে তো পাম্পটা দেখে বললো এটা কিছু করা যাবে না, ঠিক কোনো মতেই হবে না। তারপরে বললাম কাকু একটুখানি দেখো না, কিছু যদি করা যায়, নাহলে মাছগুলো রয়েছে মরে যাবে। তারপরেও আরও আধ ঘন্টার মতো টাইম লাগলো, সেই পাম্প ঠিক করে আবার হাঁটতে হাঁটতে বাড়ি এলাম। আমাদের বাড়ির কাছেই, টোটো করার কোনো মানে হয় না। তো আবার সে হাঁটতে হাঁটতে বাড়ি এলাম, তখন কটা বাজে, 9:20। মানে সেই যে 7টা থেকে 9:20 কোথা দিয়ে চলে গেল আমি টেরই পেলাম না। মানে আজকে কার মুখ দেখে উঠেছিলাম, সারাটা দিন আমার একটু রেস্ট হলো না। দুপুরবেলা একটুখানি ভুলবশত ঘুমিয়ে ফেলেছিলাম আধ ঘন্টা, ওইটাই হচ্ছে সারাদিনের আজকে রেস্ট। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আমি এখন আর কথা বলার মতো অবস্থায় নেই, আমাকে শুতেই হবে। তো চলো আজকের জন্য টাটা।